তো বন্ধুরা, যেমনটা আপনাদের জানিয়েছিলাম যে পিএম মোদি কানাডায় যা ব্যবস্থা করে এসেছে তাতে আমেরিকার কোনো ভারত বিরোধী চাল আর কাজে আসবে না। উল্টে কানাডা এখন সেটাই করবে যেটা ভারত চাই। ব্যাস, খেলা শুরু হয়ে গেছে। এই মুহূর্তের খবর অনুযায়ী কানাডার ভেতর সমস্ত খালিস্তানি আতঙ্কবাদীরাই আতঙ্কে ভুগছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা খুব তাড়াতাড়ি আবারও খালিস্তানিদের খতম করতে শুরু করে দেবে। এবং এখানে এবারে কিন্তু কানাডার সরকার অ্যাকচুয়ালি ভারতকে সাহায্য করছে। কিভাবে? তো হালেই কানাডিয়ান অর্থ মন্ত্রণালয় মানি লন্ডারিং আর টেররিস্ট ফাইন্যান্সের ওপর যে রিপোর্ট সেটাকে পাবলিক করে দিয়েছে, যেখানে বলা হয়েছে কুখ্যাত আতঙ্কবাদী সংগঠন বাব্বার খালসা আর ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশনের মতন সন্ত্রাসী সংগঠন অ্যাকচুয়ালি কানাডার ভেতর থেকেই আর্থিক সাহায্য পাচ্ছিল। অর্থাৎ এটা প্রথমবার যখন কানাডা স্বীকার করল যে হ্যাঁ, ওরাই আতঙ্কবাদীদের ফান্ডিং দিচ্ছিল। এছাড়াও কানাডিয়ান সরকারের দাবি অনুযায়ী এই খালিস্তানিরা এনজিও, ক্রিপ্টোকারেন্সি, মাদক পাচার, এমনকি গোটা কানাডা জুড়ে চুরি, ছিনতাই সহ বড় বড় ক্রাইমের মাধ্যমে টাকা জোগাড় করছিল, যাকে কাজে লাগিয়ে এরা ভায়োলেন্স করা আর ভারত বিরোধী এজেন্ডা চালাচ্ছিল। জাস্ট ভাবুন, এটা কানাডার সরকার বলছে, মানে পুরো 180 ডিগ্রি পাল্টে খেয়েছে এই নতুন প্রধানমন্ত্রী। অর্থাৎ এর থেকে বড় সফলতা আর কি হতে পারে? আর এই সমস্ত কিছু হয়েছে পিএম মোদির কানাডায় যাওয়ার পর। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারত এখানেই থামবেন। ভারত চাইছে এই খালিস্তানি আতঙ্কবাদীদের গোড়া থেকে সাফাই করতে। এর জন্য প্ল্যানও রেডি হয়ে গেছে। কানাডার জনপ্রিয় মিডিয়া গ্লোবাল নিউজ খবর করেছে, যেখানে কানাডার কিছু লোকাল পুলিশ ওখানকার খালিস্তানিদের সাবধান করেছে যে ওদের ওপর আবার আক্রমণ হবে, মানে আননোন গানম্যানের অ্যাকশন তো শুরু হবে। আর খুব সম্ভবত এটা কানাডার সরকারের সমর্থনেই হবে। কিভাবে? তো আপনারা যারা আমার চ্যানেলের পুরনো ফলোয়ার তারা অলরেডি জানবেন, গত বছর যখন এই পুরো বিবাদটা হয়েছিল সেই সময় আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম আমেরিকা ডিপ স্টেট এই খালিস্তানিদের তৈরি করেছে, যেরকম পাকিস্তান, প্যালেস্টাইন আর বাংলাদেশের মতন জায়গায় ইসলামিক আতঙ্কবাদীদের বানিয়েছে। এতে করে ওরা এত বছর গোটা বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করেছে। কিন্তু ডি-ডলারাইজেশনের পর যেহেতু এদের আর প্রয়োজন নেই, তাই সবার আগে ডিপ স্টেট এদেরকেই মারে, যাতে ভারতের মতন দেশের সাথে চুক্তি করা যায়। এখানেও তো সেটাই হচ্ছে। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি ডিপ স্টেটের পাপে। ওনাকে এই জন্যই আনা হয়েছে যাতে ভারতের সাথে ডিপ স্টেটের চুক্তি হতে পারে। এখন স্বাভাবিকভাবেই ভারত কানাডার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তখনই করবে যখন আমাদের মূল ডিমান্ডগুলো আগে মানা হবে, যার আওতায় ট্রুডোকে সরিয়ে মার্ক কার্নি ক্ষমতায় আসে এবং প্রথম কাজ করে পিএম মোদিকে কানাডায় স্বাগত জানায়। এরপর কিন্তু ওখানেই ঠিক করা হয় দুই দেশের মধ্যে যে কানাডা ভারতকে সাপোর্ট দেবে এই খালিস্তানিদের খতম করতে। এখন এটা হবে কী করে? তো এর জন্য অলরেডি মাস কয়েক আগে দুই দেশ একটা চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় কানাডা ভারতের সাথে নিজেদের ইন্টেলিজেন্স শেয়ার করবে এই জাতীয় ক্রিমিনাল আর আতঙ্কবাদীদের। মানে সহজ ভাষায়, যে কানাডায় খালিস্তানিদের বানিয়েছে তারা এর পুরো লিস্ট ধরিয়ে দেবে ভারতকে, যাতে ভারত নিজের মতন করে এদেরকে টপকে দিতে পারে। আর এটা কতটা ভালোভাবে হচ্ছে তার উদাহরণ দেখুন। গতকাল খবর এসেছে ভারত পাঞ্জাবের ভেতর মারাত্মক পরিমাণে হাতিয়ার আর গোলা বারুদ সিজ করেছে স্পেশাল একটা অপারেশন চালিয়ে, যা কিন্তু ওখানকার খালিস্তানিরা জোগাড় করছিল হামলার জন্য। আর শুধু তাই নয়, আরও একটা রিপোর্ট অনুযায়ী 2025 সালে সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে আতঙ্কবাদীদের হাতিয়ার আর গোলা বারুদ কবজা করার ক্ষেত্রে। অর্থাৎ ওদিক থেকে ইন্টেলিজেন্স আসছে যে কোথায় কোথায় ওরা আতঙ্কবাদীদের লুকিয়ে রেখেছে, আর এদিকে ভারতে তার বিরুদ্ধে অ্যাকশন চলছে। মানে যে ভারতীয়রা কানাডা যাওয়ার লোভ বা টাকার জন্য গদ্দারি করেছিল তাদেরকেই মারার জন্য সেম কানাডা সাহায্য করছে। আর যেহেতু এখন এই ফিল্ডে কাজ দারুণ এগোচ্ছে, তাই ভারত আর কানাডা আবারও দুই দেশ নিজেদের মধ্যে অ্যাম্বাসেডার মোতায়েন শুরু করে দিয়েছে। খবর আসছে যে এর বিনিময়ে ভারত রাজি হয়েছে কানাডার সাথে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা বলার জন্য। কারণ ডিপ স্টেট আর কানাডা দুজনেই বুঝে গেছে ভারত যেখানে আমেরিকাকে কিছুতেই পাত্তা দিচ্ছে না, সেখানে কানাডা কোন চায়। তাই আমাদের শর্ত না মানলে ভারতও ওদের শর্ত মানবেন। তো আমার এই প্রিডিকশানটাও মিলে গেল। শুধু দেখতে থাকুন কিভাবে একের পর এক
সমস্ত ভারত বিরোধীদের এইভাবেই খতম করা হবে।